আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব বাসায় থাই স্যুপ বানানোর রেসিপি। থাই স্যুপ বানানো যে এত সোজা এটা আমি আগে জানতাম না। এর জন্য লাগবে 2 ডিমের কুসুম, লেবুর রস, খোসা ছাড়িয়ে নেওয়া চিংড়ি মাছ 7-8টা হলেই হবে, মুরগির বুকের মাংস কুচি করা 1/2 কাপ বা তার একটু বেশি হলেই হবে, চিনি, লবণ স্বাদ মতো, চিনির পরিমাণটা লবণের চেয়ে বেশি লাগবে, একটু লাল মরিচের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, টমেটো সস, সয়া সস, কাঁচামরিচ ফালি করে দিতে পারেন, গোল করেও কেটে দিতে পারেন, আর আদা কুচি। যদিও রেসিপিতে থাই আদা কুচি বলা হয়, কিন্তু আমার কাছে বাসায় যেটা ছিল দেশি আদা কুচি সেটাই দিয়েছি আমি, লেমন গ্রাস, আর এর সাথে বাড়তি আমি দিয়েছি লেবুর পাতা, 2 লেবু পাতা দিয়ে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে লেবুর রস দিয়ে, সয়া সসটা এখানে দেখাইনি কিন্তু আমি একটু সয়া সসও দিয়েছি। আর রেসিপিগুলোতে চিলি সস দিতে বলে, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিইনি। স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য টেস্টিং সল্ট দিয়েছি, এটাও চাইলে অ্যাভয়েড করা যেতে পারে। তো সব কিছু মিলিয়ে নিতে হবে। সব কিছু মিলিয়ে নিয়ে তারপরে এর সাথে আমি দিয়েছি পানির ভেতরে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে সেটাও মিলিয়ে দিয়েছি। তারপরে যোগ করেছি চিকেন স্টক, বাসায় বানানো চিকেন স্টক। চিকেন স্টক বানানো খুবই সোজা, একদম সহজ পদ্ধতিতে চিকেন স্টক বানাতে চাইলে মুরগির গলা কিংবা যে অংশগুলোতে হাড়ের সাথে একটু মাংস থাকে সেগুলো বেশ কিছুক্ষণ একটু লবণ একটু তেল দিয়ে জাল করে নিলেই খুব সহজেই চিকেন স্টক তৈরি করা যায়। তো যাই হোক, আমার চিকেন স্টক করাই ছিল, তো এর সাথে দিয়েছি 2 কাপ চিকেন স্টক। সব কিছু মিলিয়ে নেড়ে এরপর বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে অনবরত নাড়তে হবে অল্প আছে। মোটামুটি 12 থেকে 15 মিনিটের মধ্যেই মাংস এবং চিংড়ি মাছ সব কিছুই সেদ্ধ হয়ে আসবে। আমি মাঝে আরও বেশ খানিকটা টমেটো সস অ্যাড করেছি, একটু চিনিও অ্যাড করেছি। আপনি স্বাদ বুঝে আপনার রুচি অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। ব্যাস হয়ে গেল ঘরে বানানো থাই স্যুপ, যেটা খেতে যেমন মজা, সুস্বাদু তো বটেই, আবার একই সাথে রেস্টুরেন্টের তুলনায় খরচ অনেক কম। বাসায় বানালে পরিচ্ছন্ন তো হবেই, বাচ্চাদের জন্য ভালো। ধন্যবাদ।